আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব গুনাহ মাফির দুরূদ। কোন দুরূদ পাঠ করলে আল্লাহ পাক আপনার গুনাহ মাফ করে দিবেন, হ্যাঁ, এবং সরাসরি নবীদের থেকে সাবেতকৃত অর্থাৎ দলিলের মাধ্যমে প্রমাণিত এই দুরূদ শরীফটা। কথা দীর্ঘায়িত না করে মূল কথা বলছি, শিখিয়ে দিচ্ছি। যারা চান আল্লাহর পক্ষ থেকে রহমত লাভের জন্য, আল্লাহর দয়া প্রাপ্তির জন্য, নিজের জীবনকে পুত পবিত্র করার জন্য, তো আজকের এই আমলটা আপনার জন্য। কথা দীর্ঘায়িত না করে মূল আলোচনা শুরু করছি। তার আগে বলে দিই, আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ইউটিউবে দুইটা চ্যানেল খোলা যায় না, এক নামে দুই চ্যানেল হয় না, যে খুলবে তারটা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, ইউটিউবের গাইডলাইনগুলো অনেক হার্ড। ফেসবুক একটা থার্ড পার্টি অ্যাপ বলা যেতে পারে, কারণ একই নামে হাজার হাজার আইডি পেজ খুলে মানুষ ভরে ফেলছে। আমার নামে হাজারো আইডি খুলে ভরে ফেলছে। নাম ছবি থাকলেই আমি না, আমার ভেরিফাইড ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে যেটা আসে ওইটাই, এর বাইরে অন্য কোনো পেজ নেই, আইডি নেই। যাই হোক, নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। ইমাম ইসমাইল বিন ইব্রাহিম রহিমাহুল্লাহ তাআলা, হযরতে ইমাম শাফিঈ রহিমাহুল্লাহ তাআলা, তিনি একজন ইমামকে স্বপ্নে জিজ্ঞাসা করেছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে কিরূপ ব্যবহার করেছেন। তিনি বললেন, এই দুরুদের বরকতে আল্লাহ পাক আমাকে মাফ করেছেন। অর্থাৎ ইমাম শাফিঈ, যিনি একটা মাযহাবের প্রণেতা, হ্যাঁ, মাযহাব ক্রিয়েট করেছেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহ তাআলা, ইমাম মালিক রহিমাহুল্লাহ তাআলা, এই চারটা মাযহাব পুরো পৃথিবীর বুকে ছড়িয়ে আছে। যাই হোক, তো এই ইমাম শাফিঈ রহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কুল্লামা যাকারাহু যাকিরুনা ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। এটা পাঠ করলে, বেশি বেশি পরিমাণের পড়লে, জপলে, আরাধনা করলে আল্লাহ পাক গুনাহ মাফ করে দেন। নিজের জীবন শিশু বাচ্চার মতো হয়ে যায়। আরও আপডেট পেতে সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।